প্রজাতন্ত্র দিবস এক অনন্য ভারতীয় উৎসব। প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র দেশকে ত্রিবর্ণে সজ্জিত করে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মধ্যে উদযাপন করা হয় ভারতের প্রজাতন্ত্র দিবস। ভারত 15ই আগস্ট 1947 সালে স্বাধীন হয়েছিল, কিন্তু ভারতীয় সংবিধান লিখতে এবং বাস্তবায়ন করতে কিছুটা সময় লেগে যায়। 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল দেশের সংবিধান, সেই জন্যে 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করি। আমাদের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি পূর্ণ ক্ষমতায় আসে এবং আমরা তখন থেকেই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করি, যা একটি জাতীয় দিবস। এই শুভ দিনে আমরা সবাই সেই কিংবদন্তিদের স্মরণ করি যারা আমাদের মঙ্গলের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। আজ আমরা আমাদের দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি, যেদিন আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। সংবিধান কার্যকর হলে ভারত একটি স্বশাসিত দেশ হয়ে ওঠে। প্রজাতন্ত্র মানে হল দেশে বসবাসকারী জনগণকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা এবং দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য রাজনৈতিক নেতা হিসেবে তাদের প্রতিনিধিদের নির্বাচন করার অধিকার জনসাধারণকে দেওয়া হয়। তাই ভারত এক প্রজাতান্ত্রিক দেশ, যেখানে জনগণের অধিকার আছে নির্বাচন করার। ভারতের সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন এবং এটি দেশের শাসন ব্যবস্থার নির্দেশক। বাবা সাহেব আম্বেদকরকে কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এবং ভারতের সংবিধানের প্রণেতা। এটি ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র করে তোলে এবং ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের মতো মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটি বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। এটি 6টি মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়, যেমন সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটি একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারকে নির্দেশিকা দেয়। এতে নাগরিকদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, যেমন জাতীয় পতাকাকে সম্মান করা, পরিবেশ রক্ষা করা এবং সম্প্রীতি প্রচার করা। ভারত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতার সুস্পষ্ট বিভাজন সহ একটি ফেডারেল ব্যবস্থা অনুসরণ করে। সংবিধান একটি সংসদীয় সরকার গঠন করে, যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান। সংবিধান নমনীয় ও পরিবর্তিত, প্রয়োজনে সংশোধনীর অনুমতি দেয়। এখনও পর্যন্ত এটি 105 বার সংশোধন করা হয়েছে। এটি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করে, আইনের শাসন নিশ্চিত করে এবং নাগরিকদের অধিকার রক্ষা করে। জাতি, ধর্ম, লিঙ্গ বা আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে 18 বছর বা তার বেশি বয়সী সকল নাগরিককে ভোট দেওয়ার অধিকার দেয়। সংবিধান ভারতের সাংস্কৃতিক, ভাষাগত এবং আঞ্চলিক বৈচিত্র্যকে আলিঙ্গন করে এবং জাতীয় ঐক্য ও অখণ্ডতা নিশ্চিত করে। সংবিধান নিশ্চিত করে যে ভারত ধর্মনিরপেক্ষ থাকবে, যেখানে সমস্ত ধর্মকে সমানভাবে বিবেচনা করা হয় এবং কোনো রাষ্ট্রীয় ধর্ম বিদ্যমান নেই। ভারতের সংবিধান একটি জীবন্ত দলিল, যা গণতন্ত্র, সমতা এবং ন্যায় বিচারের আদর্শকে প্রতিফলিত করে আমাদের মতো বৈচিত্র্যময় জাতিতে ঐক্য নিশ্চিত করে। এটি একটি শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের একটি নির্দেশিকা।